ভাই আমার এক্সের মনটা ছিল অনেক উদার, অনেক বড় মনের একজন মানুষ ছিল সে, বুঝছেন? আপনাদের সাথে ছোট্ট একটা হিস্টোরি শেয়ার করি, তাহলে আপনারা বুঝবেন যে সে আসলে কত বড় মনের একজন মানুষ ছিল। তো একদিন সকালবেলা বের হইছি কলেজে যাব, তো 9টা 10টার দিকে সে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে কি অবস্থা, কোথায় যাও, জিজ্ঞেস করতেছে। পরে হঠাৎ করে সে বলতেছে যে চলো আমরা পালাই বিয়ে করে ফেলি। তো আমি বললাম যে পালাই বিয়ে করে ফেলবা কেন, কি হয়েছে? পরে বলতেছে আসলে মেয়েদের বাসায় যে সমস্যাগুলো হয়, তো এটা বলতেছে যে দেখো আমার তো বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, তো কি করব, চলো আমরা পালাই বিয়ে করে ফেলি। তো আমি তো তখন আসলে পড়াশোনা করি, ঠিক আছে, কোনো চাকরি বাকরি করি না, তো কি করব। তো আমি তারে বললাম যে বুঝাইলাম যে দেখো আমি তো পড়াশোনা করতেছি, এখনো পড়াশোনা শেষ হইতে অনেক দেরি, তো পড়াশোনা শেষ করতে হবে, চাকরি বাকরি করতে হবে, তারপরে না বিয়ে করবো, না হলে আমি তোমারে রাখবো কোথায়, তোমারে খাওয়াবো কি। তো এই কথা শোনার পরে সে যে কথাগুলো বললো ভাই, এই কথাগুলো শুনলে আপনারা বুঝবেন যে আমার এক্স আসলে কতটা উদার ছিল, কত বড় মনের একজন মানুষ ছিল। তো সে বললো যে দেখো তুমি আমার যেখানে রাখো আমি সেখানেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। তুমি যদি আমার গাছতলাতে রাখো আমি গাছতলাতে থাকবো, আমার কোনো সমস্যা নেই। আর তুমি খাওয়ার কথা বলছো, তুমি যদি আমার পান্থা পাতার মরিচ দিয়ে খাইতে দাও আমি সেটাই খাবো, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আমার আর কিছু দরকার নাই। তুমি যেখানে রাখবে আমার সেইখানে থাকবা, তুমি যা খাওয়াবো আমি তাই খাবো, কোনো সমস্যা নেই আমার। তো এটা শোনার পর তো ভাই গর্বে আমার বুকটা একদম ভরে গেছে। তো তখন আমি চিন্তা করতেছি আসলে কত ভালো একটা মেয়ে, এরকম ভালো মেয়ে এখনো দুনিয়াতে আছে। তো এটাই তারাই বুঝাইলাম, বুঝাই টুজাই রাখলাম, ফোন রাখে দিলাম। পরে গেছি ক্যাম্পাসে। তো ক্যাম্পাসে যাওয়ার পরে এই দিনেই আপনার ওই 3টার দিকে আবার ফোন দিছে, বিকাল 3টার দিকে। তো আমি ক্যাম্পাসে ছিলাম, তো ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কই আছো, তো বললাম যে ক্যাম্পাসে আছি। তো বলতেছে যে দেখো আমার ফোনে তো টাকা নেই, তো কিছু টাকা রিচার্জ করে দাও আমার ফোনে। তো আমার কাছে ভাই টাকা ছিল না, ঠিক আছে। তো আমি বললাম যে দেখো আমার কাছে তো টাকা নাই, আমার কাছে মাত্র 20 টাকা আছে, এটা হচ্ছে বাসায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া। তারপরে ভাই যে কথা বলছে, এই কথা শোনার পরে আপনি বুঝবেন যে আসলে আমার এক্সের মনটা কত বড় ছিল, সে একজন কত বড় মনের একজন মানুষ ছিল, তার উদারতা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো তারপরে সে বলল যে আমি এমন একটা ফইরির সাথে প্রেম করি যার কাছে 50টা টাকাও থাকে না যে আমার ফোনে রিচার্জ করে দেবে। বুঝছেন তো আপনারা, এটা হচ্ছে আমার এক্সের রূপ। আমার এক্সের সকালে এক রূপ, বিকালে এক রূপ, দুপুরে এক রূপ, রাতে এক রূপ। ভাই আমার এক্সের যে এত রূপ ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না, বুঝছেন? একদম মানে চরিত্র, কেমন চরিত্র জানেন? একদম নাটক সিনেমার মতো চরিত্র। নাটক সিনেমায় যেমন এই যে দেখতেছেন, এই এক নাটকে একরকম চরিত্র, অন্য নাটকে সে আবার বিলনের চরিত্র করতেছে, তারপরের নাটকে সে আবার ভয়ঙ্কর একটা দাগে আসামির চরিত্র করতেছে। তো আসলে এমনই আমার এক্সের চরিত্র এরকমই ছিল, বুঝছেন? আমার এক্সের চরিত্র এতটাই মহান ছিল যে সে মানে ঘন্টায় ঘন্টায় তার রূপ চেঞ্জ হইতো, ঘন্টায় তার ক্যারেক্টার চেঞ্জ হইতো, একদম নাটক সিনেমা।